চিকেন স্যাটে খেতে কে না ভালোবাসে, সবাই ভালোবাসে। তো এটা যদি বাড়িতে বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয়? চলো আজকে বাড়িতে চিকেন স্যাটে বানানো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি স্যাটের যে স্টিকগুলো সেগুলো আমি জলেতে একটু ভিজিয়ে রেখেছিলাম। আর তারপরে আমি এখানে বোনলেস চিকেন নিয়েছিলাম, আর স্যাটের জন্য বোনলেস চিকেনই দরকার। তারপরে তার মধ্যে পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে মাখিয়ে নিয়ে উপর থেকে আমি কিছুটা পরিমাণ দই দিয়ে দিয়েছিলাম। এটা টক দই ছিল। যেরকম পরিমাণ মাংস সেরকম পরিমাণ তোমাকে দইটা ব্যবহার করতে হবে। তারপর ভালোভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর তার উপর থেকে দিতে হবে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখো, তারপরে আমি একটু আদার একটু রস দিয়েছিলাম। তারপরে নুন, তোমরা আদার রসটা নাও দিতে পারো, আমি দিয়েছিলাম একটু টেস্ট হওয়ার জন্য। আর কিছুটা পরিমাণ ময়দা দিয়েছিলাম, আর একটু রঙের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে সেগুলোকে ভালো করে আমি মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে নেওয়ার পরে উপর থেকে দেখো সয়া সস, টমেটো সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস, সমস্ত কিছু সসগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে এইদিকে কেটে রাখা গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ সমস্তগুলো একসাথে ওর মধ্যে দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে দেখো আমি স্টিকের মধ্যে একের পর এক সাজিয়ে নেবো। প্রথমে ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, তারপরে গাজর কুচি, তারপরে আবার মাংসটা দিলাম, তারপরে আবারও ওরকমভাবেই 3টে লেয়ার আমি করেছিলাম। 3টে লেয়ার করার পর আমি এইভাবেই সমস্ত স্টিকগুলো তৈরি করে ফেলেছিলাম। দেখো এইদিকে তেলটা আমি গরম করতে দিয়েছি, আর একে একে তেলের মধ্যে আমি স্টিকগুলো ছেড়ে দিলাম। ভাজার সময় এটা খেয়াল রাখবে যেন যতক্ষণ কাঁচা কাঁচা ভাবটা আছে উল্টানোর কোনো দরকার নেই, তাহলে ছেড়ে যেতে পারে। দেখো আমার মোটামুটি ভাজা কমপ্লিট। খুব সুন্দর কালার এসছে, আর পুরো দোকানের মতো, পুরো একবারে দোকানের মতো দেখতে হয়েছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবে।